আমি আপনি দুনিয়ার বুকে চোখ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা চোখ দিয়েছে কিন্তু দেখার জন্য। দিয়েছে না, কথা বলেন? দিয়েছে। এখন যদি আমি আপনি দুনিয়ার বুকে চোখ দেখি, দেখতে দেখতে আমার আপনার চোখ যদি অন্ধ হয়ে যায়, আজকে বলেন যে এর চেয়ে কষ্টদায়ক আর কিছু হতে পারে? দেখবেন অনেক মানুষ আছে যারা জন্মের পর থেকে কানা, চোখে দেখে না, তারা কিন্তু দুনিয়া কি আছে না নেই এরা কিন্তু তারা জানে না। কিন্তু আমি আপনি চোখে দেখার পরে সেই চোখ অন্ধ হয়ে যায়, আর আমার আপনার সামনে একজন পরিচিত মানুষ যদি কথা বলে, আমি আপনি তাকে চিনতে না পারি, দেখতে না পারি, এর ভিতরে এসে কষ্ট দেখার কিছু নাই। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, যারা আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, কোরআন মানবে না, তারা দুনিয়ার বুকে তাদের চোখ থাকবে, চোখে দেখবে, কিন্তু কিয়ামতের ময়দানে যখন কিয়ামত হয়ে যাবে, মানুষ যখন ওই ময়দানে উঠবে, ওই মানুষগুলো অন্ধ অবস্থায় তারা আফসোস করবে যে কেন আজকে আমার চোখ অন্ধ, কেন আমি আজকে দেখতে পাচ্ছি না, কেন আজকের এই দৃশ্য আমি দেখতে পাচ্ছি না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে যে আমি তোকে একটা কিতাব দিয়েছিলাম, আল কোরআন, এই কিতাব তোরা মানিস নাই, কিতাব তোরা পড়িস নাই, কিতাবকে তোরা ধরিস নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ওই দিন তো অন্ধ অবস্থায় করবে। নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, এক নম্বর তাদের জীবন সংকীর্ণ করে দেবে। কি করে দেবে? জীবন সংকীর্ণ মানে আমি আপনি যা আল্লাহ পাক রব্বুল আলামিন কত নাজ নিয়ামত আমাকে আপনাকে দিয়েছে, কিন্তু এই নাজ নিয়ামত দেওয়ার পরেও আমি আপনি কিন্তু এত নাজ নিয়ামত হওয়ার পরেও আমি আপনি তৃপ্তি পাইব না। আমার আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক টাকা পয়সা ধন দৌলত, কিন্তু এর ভিতরে কোনো সুখ শান্তি থাকবে না। আজকে দেখেন যারা কোরআন মানে না, টাকা পয়সা অনেক আছে, আছে না, কথা বলেন? আছে, কিন্তু সুখ শান্তি তাদের ভিতরে আছে নেই। কিসের জন্য? আল্লাহর কোরআন না মানার কারণে। আমার আপনার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আমার আপনার থাকতে পারে, ব্যাংক ব্যালেন্স থাকতে পারে, কিন্তু যদি আল্লাহর কোরআন যদি আমি আপনি না মানি, এই টাকা থেকে আমার আপনার এই টাকায় কোনো শান্তি আনতে পারবে না। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, যারা কোরআন মানবে না, এক নম্বর কাজ হলো তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে তাদের জীবন সংকীর্ণ করে দেবে। তাদেরকে কেমন দেখে, আমার আপনার কাছে অনেক নাজ নিয়ামত আসবে, কিন্তু আমি ভক্ষণ করতে যে আমি আপনি করতে পারবো না। ওই কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে ওঠানো হবে। যে ব্যক্তি গলায় রশি দিয়ে মারা যাবে, ওই দিনকে তাদেরকে রশি হাতে করে উঠতে হবে কিয়ামতের ময়দানে। যে ব্যক্তি বিষ খাইবে, প্রত্যেকটা মানুষ যারা বিষ খাইবে তাদেরকে সেই বোতল হাতে করে উঠতে হবে। এমনকি বলা হচ্ছে, যাদেরকে কোরআনের পথে থাকার পক্ষে যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, কোরাস ফায়ার দিয়ে মারা হয়েছে, তারা ঠিক ওই কিয়ামতের ময়দানে রক্ত যেই জায়গায় মারা হয়েছে, ঠিক সেই জায়গাতে রক্ত ঝরতে থাকবে, ওই অবস্থায় উঠতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিনকে জিজ্ঞাসা করবে, হে আমার বান্দা, আমি তোকে সুন্দরভাবে সুন্দর আকৃতি দিয়ে তোকে আমি পৃথিবীতে পাঠাইছি, তোকে তো আমি এই রক্ত অবস্থায় পৃথিবীতে পাঠাই নাই, তাহলে তোকে আজকে রক্ত ঝরছে কেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই দিনকে বান্দারা আল্লাহর কাছে বিচার দেবে। রব্বুল আলামিন আপনার কোরআনের পক্ষে থাকার কারণে, কোরআনের পক্ষে কথা বলার জন্য আমাকে ফাঁসি দিয়েছে, কিংবা আমাকে মেরে ফেলেছে, হত্যা করেছে, সেই অবস্থায় আমি উঠেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, যারা কোরআনের পক্ষে কথা বলে, কোরআনের পক্ষে যারা শহীদ হয়ে যায়, মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, হে নবী, ওই সমস্ত মানুষদেরকে আপনি মৃত্যু বলেন না, ওরা জীবিত। কিয়ামতের ময়দান পর্যন্ত, তারা কিয়ামত ময়দান যখন শুরু হবে, এই পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কবরের ভিতর জীবিত রাখবে। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়া মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া قد كنت بصيرا صدق الله العظيم وقال تعالى في شان حبيبه إن
আলহামদুলিল্লাহ। সালাম জানাই সেই নেতাকে যে নেতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ রাসূল, শ্রেষ্ঠ নেতা হিসেবে পাঠিয়েছিলেন